আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মসজিদ আল্লাহ তাআলার ঘর, আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘর। যারা মসজিদকে ভালোবাসলো তারা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসলো। আল্লাহ আল্লাহ রসুলের সাথে একটা সম্পর্ক তৈরি হয় আল্লাহ তাআলার ঘরের মাধ্যমে। বেহেশতের বাগান, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হইল মসজিদ। পুলসিরাত হবে সমস্ত মসজিদগুলো। দুনিয়ার মধ্যে যত মসজিদ আমরা দেখতে পাই সমস্ত মসজিদগুলো পুলসিরাত হবে, পুলসিরাত। সুবহানাল্লাহ। আর সেই পুলসিরাত দিয়ে আমরা পার হয়ে যাব জান্নাতের দিকে। তো মসজিদের মধ্যে কেউ যদি বসে থাকে আর কোনো নেকামল নাও করে, তার আমল নামার মধ্যে নেকি লেখা হয়, নেকি লেখা হয়, গুনাহ মাফ হইতে থাকে, নেকি লেখা হইতে থাকে, আর একদিকে গুনাহ মাফ হইতে থাকে। মসজিদের মধ্যে, মসজিদ হইল ইবাদতের সর্বশ্রেষ্ঠ জায়গা, ইবাদতের কেন্দ্র মসজিদ। মসজিদের মধ্যে কোনো লুংরামি না করা, উচ্চ আওয়াজে কথা না বলা, জোরে সুরে কোনো কথা না বলা, মসজিদের মধ্যে কোনো ময়লা না ফেলানো। অনেক সময় আমরা বিভিন্নভাবে ময়লা ফেলি মসজিদে, যে না, মসজিদের মধ্যে যে ময়লা ফেললো সে যেন মসজিদের মধ্যে একটা গাদা ফেলে দিল। আর মসজিদ থেকে যারা একটা চুলকে ধরে বাইরে ফেলে দিল, সে মরা গাদা ফালানোর নেকি তার আমলনামার মধ্যে লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ, কত নেকি! বেহেশতের বাগান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদগুলোকে আবাদ করা, মসজিদ আবাদ করা আমলের দ্বারা। মসজিদ বিভিন্নভাবে আবাদ হয়। সামাজিক কল্যাণমূলক বসা চিন্তা ফিকির করা, দিনই চিন্তা ফিকির করা, বসা বসা কি করে সমস্ত দুনিয়ার মানুষ ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, কল্যাণমূলক চিন্তা ফিকির করা, মসজিদকে আবাদ করা। মসজিদের মধ্যে বসা বসা কোরআন হাদিসের রিচার্জ করা, কোরআন হাদিসকে রিচার্জ করা, কোরআনের পাকের তেলাওয়াত করা। নানানভাবে আমরা মসজিদকে আমরা আবাদ করতে পারি। দুনিয়াবি কথা না বলা। মসজিদের মধ্যে আমরা যখন নামাজে যাই, নামাজ পড়তে যাই, ছোট ছোট বাচ্চারা যায়, বাচ্চাদেরকে অবহেলা না করা, বাচ্চাদেরকে মহব্বত করা, তাদেরকে পিয়ার করা। কারণ বাচ্চারা হইল আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে মহব্বত করে, স্নেহ করে তাদেরকে আমলগুলো শেখানোর চেষ্টা করা, ধমক না দেওয়া, চোখ না রাঙানো। আমরা অনেক সময় বাচ্চাদেরকে ধমক দিই, চোখ রাঙাই, পিছনে ফেলে দিই। না, এরকম না করা। বাচ্চাদেরকে ভালোবাসা যতটুকু সম্ভব হয় হিকমতের মাধ্যমে। কারণ বাচ্চারা একসময় ওলি আল্লাহ হবে, গাউস কুতুব হবে এবং মসজিদ তারা আবাদ করবে। আমরা একটা সময় থাকবো না, তারাই মসজিদকে আবাদ করবে। তো মসজিদ দুনিয়াতে যারা নির্মাণ করবে, আল্লাহ তাআলা হুবহুব বেহেশতের মধ্যে ওই ব্যক্তির জন্য সুন্দর একটি বালাখানা, সুন্দর একটি ঘর আল্লাহ তাআলা তাকে তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বিত্তবান ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে আমাদের সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য অনুযায়ী আমরা দুনিয়াতে মসজিদ নির্মাণ করতে পারি। দুনিয়াতে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে, যেগুলা সমস্ত মসজিদের টাকা পয়সার কোনো কমি নাই। টাকা টাকা। এই যে মসজিদটা দেখা যায়, এটা পাগলা মসজিদ। প্রতি বছরে বছরে বস্তা বস্তা এখানে টাকা মানুষ দান করতেছে। এই মসজিদের টাকা পয়সার কোনো কমি নাই। অনেক মসজিদ আছে দুনিয়াতে, যে সমস্ত মসজিদে ভালো কোনো বেড়া নাই, ভালো কোনো চাল নেই, অজুখানার ভালো কোনো ব্যবস্থা নেই। সেই সমস্ত মসজিদগুলা খুঁজা খুঁজা আমরা যদি দান করতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা বেশি মর্যাদা পাবো এবং আমলনামার মধ্যে বেশি নেকি লেখা হবে। এই সমস্ত মসজিদগুলো প্রতিষ্ঠিত, তাদের অনেক সম্পদ জমা হয়ে গেছে। অনেক মসজিদ আছে অসহায়, ওই সমস্ত মসজিদের মধ্যে তেমন একটা টাকা পয়সাও নাই, আর ভালো কাজও করতে পারতেছে না। এই জন্য ওই সমস্ত মসজিদগুলোকে দেখে দেখে দান করার চেষ্টা করা।
মসজিদ আমলের দ্বারা আবাদ করা, তালিমের দ্বারা আবাদ করা, গাছের দ্বারা আবাদ করা, দাওয়াতের দ্বারা আবাদ করা, মানুষকে মসজিদের দিকে ডাকা, মসজিদের সাথে যারা সম্পর্ক তৈরি করলো তারা যেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করলো। যারা আল্লাহর ঘরের মধ্যে বসে আছে তারা তো আর কেউ না, তারা তো আল্লাহ তাআলার মেহমান হয়ে গেল। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহ তাআলাকে ডাকার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে তারা বসে আছে। আমাদের বাংলাদেশে দেখা যায় অনেক মসজিদ নামাজের পরপরই বন্ধ করে দেওয়া হয়। এটা অত্যন্ত একটা দুঃখজনক ব্যাপার। মসজিদ ইমার্জেন্সি একটা জায়গার মতো সবসময় খোলা থাকবে। মানুষ যখন তার দিল চাবে সে আল্লাহ তাআলা ঘর মসজিদে গিয়ে সে নামাজ পড়বে, তেলাওয়াত করবে, জিকির করবে, আল্লাহ তাআলার ধ্যানে সে বসবে, এটাই তো হওয়া উচিত। কিন্তু আমাদের মসজিদগুলো দেখা গেছে নামাজের পরেই বন্ধ করে দেওয়া হয়। এটা অত্যন্ত একটা বিরক্তিকর একটা ব্যাপার, অত্যন্ত একটা দুঃখজনক ব্যাপার। যিনারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে অনেকের কাছে রিকোয়েস্ট, অনেকে আছেন হয়তো মসজিদের মুতল্লি, সভাপতি, বিভিন্ন পদের মধ্যে যেনারা আছেন, একটু বিবেচনা করে দেখবেন যে মসজিদগুলো সব সময়ের জন্য খোলা রাখা যায় কিনা। 24 ঘন্টা খোলা থাকবে, অল টাইম। যখন তার দিল চাবে এক বান্দা আল্লাহর ঘর মসজিদে এসে সে নামাজ পড়বে, সে জিকির করবে, তেলাওয়াত করবে, বিভিন্ন আমলে সে মশগুল হয়ে যাবে। এটা হওয়া চাই। আমাদের বাংলাদেশে অনেক মসজিদ আছে 24 ঘন্টা আবাদ হয়, 24 ঘন্টা আমলের দ্বারা আবাদ হইতেছে। সব সময় কেউ নামাজ পড়তেছে, কেউ জিকির করতেছে, কেউ কোরআন শরীফ পড়তেছে, কোরআন পাকের তেলাওয়াত করতেছে, কেউ হাদিস পড়তেছে, আবার কেউ অন্যদেরকে শিখাইতেছে। বিভিন্ন আমলের দ্বারা সবসময় দেখা গেছে এই মসজিদ আবাদ থাকে। এই জন্য অনেক মসজিদ আছে এগুলো আমরা তালা দিয়ে দিই, এটা না করাটাই চাই। এটা আমাদের বাইতুল মোকাররম, আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা মসজিদ, আমাদের কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন নামাজ পড়তে পারে, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখানে নামাজ পড়তে পারে। এত বিশাল একটা বড় একটা মসজিদ, জাতীয় মসজিদ। আসলে সরাসরি জাতীয় মসজিদকে দেখা একটা সৌভাগ্যের ব্যাপার। অনেক সুন্দর একটা মসজিদ, বিভিন্ন ভাইরা দেখতেছে, ভিডিও তৈরি করে নিতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। আমাদের গ্রামে গঞ্জে যে যেখানে আছি, বিভিন্ন জায়গায় আমাদের এলাকার মসজিদ আছে। মসজিদগুলো ভাই আমলের দ্বারা আবাদ করা, ভাই তালিমের দ্বারা আবাদ করা, গাছের দ্বারা আবাদ করা, দাওয়াতের দ্বারা আবাদ করা। আল্লাহ তাআলার দিকে আমরা ডাকবো, মানুষকে কল্যাণের দিকে ডাকবো। নিজে নেকামল করো, অন্যদেরকে নেকামলের কথা বলো। কত টাকা কত দিকে আমরা নষ্ট করে ফেলি। আল্লাহ তাআলার ঘরের মধ্যে দান করলে এই টাকাগুলো বিফলে যাবে না। একটা টাকা যদি আমি দান করি সদগায়ে জারিয়া, আমি চলে যাব একটা সময় দুনিয়ার থেকে। মানুষ যত নেক আমল করবে আমার আমল নামার মধ্যে নেকি লেখা হইতে থাকবে, নেকি লেখা হইতে থাকবে। সদগায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আমি এরকমভাবে নেকি পাইতে থাকব। এই জন্য সাধ্য মতো যতটুকু সম্ভব হয় আল্লাহ তাআলার ঘরেরকে দান করা। আল্লাহ তাআলা তো আর গরিব না, আল্লাহ তাআলা বাদশার বাদশা। অল্প সময়ে আমাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই সম্পদকে কাজে লাগানোর চেষ্টা করা। আমাদের মধ্যে তারাই সবচেয়ে উত্তম ব্যক্তি